অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু মোস্টলি নার্ভাস এবং তারপরেও নার্ভাস। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ। মিস্টার সৌদ, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনার ছবি শ্যামাকাব্য মুক্তি পাচ্ছে 3 মে। এই সময়টায় আপনার অনুভূতিটা কেমন? এসব আমি জাস্ট নার্ভাস, মোস্টলি নার্ভাস এবং তারপরেও নার্ভাস। অবশ্যই এক্সাইটমেন্ট কাজ করছে, কিন্তু মোস্টলি আমি নার্ভাস, কারণ দর্শক কীভাবে চলচ্চিত্রটি গ্রহণ করবে সেটি দেখবার বিষয়। আপনারা দেখেছেন, কেউ হয়তো পছন্দ করেছেন, কারো হয়তো অতটা ভালো লাগেনি, কিন্তু ওভারঅল রিয়াকশনে আজকে আমার মনে হচ্ছে হয়তো খুব একটা মন্দ হয়নি। দর্শকের কাছে কেমন লাগে? ছবিটা তো একটু ভিন্ন রকম জনরার। হ্যাঁ, সাইকোলজিক্যাল ড্রামা বলছি আমি এটাকে, যেটা খুব একটা ইমপ্লিমেন্টেশন আমাদের এখানে দেখা যায় না। লেটস সি কি দাঁড়ায়। চ্যালেঞ্জগুলো কী কী ছিল ছবিটা নির্মাণের পেছনে? ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রথমত স্ক্রিপ্টিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এটার স্ক্রিপ্ট আমার অনেকবার করতে হয়েছে, কারণ এই জায়গাটায় পৌঁছানোর জন্য খুব লজিক্যাল জায়গায়, যেখানে এই পুরো গল্পটা বোঝা যেন না যায়, আবার শেষে আমি এখানে পৌঁছাবো এবং খুব লজিক সহকারে পৌঁছাবো। এটা খুব চ্যালেঞ্জিং ছিল। কোনো কম্প্রোমাইজ করতে হয়েছে কি? নট রিয়েলি ইট ওয়াজ ওকে। আমাদের নির্মাণের জন্য, আমাদের মার্কেটের জন্য যতদূর বাজেট থাকে তা ওকে, এগুলো নিয়ে কমপ্লেন করে লাভ নেই। ছবি নিয়ে প্রত্যাশা কেমন? আশা করছি যারা দেখবেন তাদের ভালো লাগবে এই। আর প্লিজ আবার বলি যে হলে এসে সিনেমাটি দেখে সিনেমাটি বিচার করুন। ভালো হলে আরও দুজনকে দেখতে বলুন, মন্দ লাগলে তখন মন্দটাই বলুন। সেটা আমার মুখের উপরে বলতে পারেন, আমি মাথা পেতে মেনে নেব। একটা সৃষ্টিতে মানে আপনি এখন উৎফুল্ল, উদ্বেলিত বলবো। নেক্সটে আপনার কী কী আসছে? এটা পুরোপুরি শেষ করি তারপর ভাবছে না, এটা তো এখন সত্যি কিছু যাই না। আমি লাস্ট 3 বছর পুরোপুরি শ্যামাকাব্য নিয়ে বসবাস করেছি, এর বাইরে কিছু করিনি এবং এখনও কিছু ভাবছি না। এটা শেষ হোক, শ্যামাকাব্যের যাত্রাটা পুরোপুরি হলের, এবং তারপরে হয়তো মাস 10 পরে ভাবনা শুরু করব। শ্যামাকাব্যের আগে মানে আপনাকে ঠিক কত বছরের প্রস্তুতি নিতে হয়েছে সব মিলিয়ে? শ্যামাকাব্যের গল্প ভাবনা 2003 থেকে, কিন্তু তারপরে স্ক্রিপ্টিংয়ে এরপরে প্রায় আরও 2.5 বছরের মতো চলে গেছে। দেন প্রি প্রোডাকশন, কোভিডের জন্য একটু পিছিয়ে ছিল কাজ, তারপর তো শুটে গেলাম। তাই এখন যারা ছবি নির্মাণ করছেন তাদের ছবি দেখা হয়? আমি দেখার চেষ্টা করি। কেমন মনে হচ্ছে আমাদের চলচ্চিত্রের বাতাস? স্টেপ বাই স্টেপ তো আগাচ্ছি আর কি। ব্যাপারটা তো এক ধাপে আমি 1 থেকে 100 গুনতে শিখবো না। আমি প্রথমে 1, তারপর 2, এভাবে সিঁড়িগুলো একটা একটা করেই পাঠ করব। আপনি শ্যামাকাব্যের মাধ্যমে কি মেসেজটা দিতে চান? আপনারা দেখে নির্ধারণ করুন, মেসেজটা এখনই না বলি। এনটিভির দর্শকদের জন্য কি বলবেন? ধন্যবাদ এনটিভিকে সঙ্গে থাকার জন্য। আর দর্শকদের বলছি, প্লিজ হলে গিয়ে সিনেমাটি দেখে বিচার করুন। আমার ধারণা সিনেমাটি আপনাদের সঙ্গে হল থেকে বের হবার পরেও রয়ে যাবে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ। নিশ্চয় আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।